কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ বানাচ্ছি ট্যাংরা আলুর ঝাল। তাহলে আসো দেখে নিই কীভাবে করছি, সঙ্গে থাকো। আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল করার জন্য প্রথমে ট্যাংরা মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখন একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। কড়াইতে একটু তেল গরম করে নুন দিয়ে দিলে তাহলে আর মাছটা একটু লাগে না। এখন মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি। মাছগুলো এক পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে উল্টিয়ে আর এক পিঠ খুব সুন্দর করে ভেজে নেব। দেখো মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, লালচে রং ধরে গেছে, তুলে নেব। এখন মাছের তেলের মধ্যে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু লালচে রং ধরিয়ে দেখো আলুগুলোকে সব ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। সব আলু খুব ভালো করে তুলে নিয়ে ওই তেলের মধ্যে এখন দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়নে আর জিরে ফোড়নে। দিয়ে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন আর আদার পেস্ট করে রেখেছিলাম সেটাকে। মশলাটাকে এখন খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজের যাতে কাঁচা গন্ধটা একদম বেরিয়ে যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন একটা টমেটো পেস্ট করে রেখেছি, সেই টমেটোটাকেও দিয়ে দিলাম। বাকি মশলার সঙ্গেও টমেটোটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যায়। এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা দিয়ে খুব ভালো করে আবার কষিয়ে নিতে হবে। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। গরম জল দিয়ে খুব ভালো করে গ্রেভিতে জাল করে নিতে হবে। খুব সুন্দর করে জাল হয়ে গেলে তখন দিয়ে দেবো আলু ভাজা। যে আলুটা ভেজে রেখেছিলাম, আলু ভাজা দিয়েও খুব ভালো করে জাল করে নিতে হবে গ্রেভির সঙ্গে। দেখো খুব ভালো করে জাল উঠে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছ দিয়েও গ্রেভির সঙ্গে খুব ভালো করে জাল করে নিতে হবে। এটা গরম ভাতের সঙ্গে না খেতে খুব ভালো লাগে। এইভাবে কখনো মাছের ঝোল করে খেয়ে দেখবে, খেতে খুব সুন্দর হয়। এখন দিয়ে দেব ঢাকা। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নেব। তাহলে আলুটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে আর মাছের মধ্যেও সমস্ত গ্রেভি খুব ভালোভাবে যাবে, টেস্টটা খুব ভালো হয়। খুব সুন্দর করে দেখো জাল করে নিয়েছি আমি, বেশ একটা মাখো মাখো ভাব হয়ে এসছে। আর একটু সামান্য জাল করে নিতে হবে। জাল করে নিলেই দেখো কালারটা কিন্তু এসছে খুব সুন্দর। আর একটু টেস্ট করে দেখলাম যে নুন একটু কম আছে, তাই আবার একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়েও খুব ভালো করে আরেকবার একটু জাল করে নেব। দেখো বেশ একটা মাখো মাখো ভাব হয়ে এসছে, খুব সুন্দরভাবে জাল করে নিয়েছি আমি। রান্নাটা আমার হয়ে গেছে, গ্যাস এখন আমি বন্ধ করে দেব। খুব সুন্দর হয় খেতে, অবশ্যই ঘরে ট্রাই করো। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।